হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি এবিটিএ 2023-24 ফিজিক্সের এমসিকিউ এসএকিউ পেজ এসসি 230 নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে, দেখো, আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার চাকতি ই প্রাবল্যে সুষম তড়িৎ ক্ষেত্রে সমান্তরালে রাখলে চাকতির সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স কত হবে? তো এই ক্ষেত্রে দেখো, যদি আমরা চাকতিটা এভাবে রাখি সমান্তরালে, তাহলে দেখতে পাচ্ছি ক্ষেত্রফলটা সবসময় কী হয়, ক্ষেত্রফল যে ভেক্টরটা তারই সেটা পারপেন্ডিকুলার ডিরেকশানে কাজ করছে এবং তার সঙ্গে দেখতে পাচ্ছি তড়িৎ ক্ষেত্রটা লম্বভাবে থাকছে। মানে এক্ষেত্রে আমরা ফ্লাক্সটা কিছুই পাবো না, শূন্য পাবো। এখানে মান বসিয়ে দিয়েছি, দেখো 90 ডিগ্রি। তো এখানে আমরা অপশান ডিটা এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা, দুইয়ের দিকে কী প্রশ্ন বলেছে, দেখো খুব ভালো প্রশ্ন বলেছে। কোনো ধারকের আধান যদি 2 কুলম্ব বৃদ্ধি করা হয় তবে এতে সঞ্চিত শক্তি 21% বৃদ্ধি পায়। ধারকের পূর্বে যে আধান ছিল তার পরিমাণ কত হবে? কীভাবে বের করবে? ধরো এখানে ধরে নিলাম, আমরা রিলেশনটা জানি, ই সমান কিউ স্কোয়ার বাই 2c। এবার আমরা ধরে নিলাম প্রথমে ছিল ই1 কিউ1 স্কোয়ার বাই 2c। দ্বিতীয় ক্ষেত্রে ধরে নিচ্ছি ই2 কিউ2 স্কোয়ার বাই 2c। ধারকত্ব তার চেঞ্জ হয়নি। আচ্ছা, এবার বলেছে দ্বিতীয় ক্ষেত্রে যে কিউ2 সেটা কত না, প্রথমে যে আধানটা ছিল তার থেকে প্রথমে যদি কিউ1 কুলম হয়, পরে সেটাকে 2 কুলম এক্সট্রা দেওয়া হয়েছে। এই জন্য কিউ2 সমান কী হচ্ছে, কিউ1 প্লাস কিউ2। তাহলে এখানে ই2 সমান কত হবে? ই2 বলেছে 21% বৃদ্ধি পেয়েছে, তাহলে ই2 সমান হচ্ছে ই1 প্লাস 21 ই1 বাই 100, মানে 221 ই1 বাই 100। মানে এখানে যদি আমরা ই1টাকে যদি নিচে নিয়ে চলে যাই, তাহলে ই2 বাই ই1 সমান হবে 221 বাই 100। এটা আমরা পেলাম। এবারে এখান থেকে আমরা যদি বের করি যে ই2 বাই ই1, এই যে দুটো রিলেশান থেকে যদি আমরা বের করি, মানে এই দুটো রিলেশান থেকে যদি আমরা বের করি ই1 আর ই2 থেকে, ই2 বাই ই1 করলে আমরা পাচ্ছি, বাকি সব কেটে যাচ্ছে, কিউ2 স্কোয়ার বাই কিউ1। তাহলে এবার এখানে আমরা ই2 বাই ই1 সমান এখানে কী পেয়েছি, 221 বাই 100। তাহলে এখানে বসাও 221 বাই 100। আর কিউ2র জায়গায় আমরা কি বসাবো? কিউ2র জায়গায় বসাবো কিউ1 প্লাস 2 হোল স্কোয়ার, এখানে কিউ1 স্কোয়ার। ব্যাস, আর কিছু নেই। এবার অঙ্কটা হয়ে যাবে। দেখো 221 বাই 100, আর এটাকে আমরা সাজিয়ে নিচ্ছি কিউ1 প্লাস 2 বাই কিউ1 হোল স্কোয়ার। তাহলে এটা আসছে 1 প্লাস 2 বাই কিউ1 হোল স্কোয়ার। মানে এখানে এটাকে যদি আমরা দেখি যে এটা উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করে দিই, তাহলে 11 বাই 10 সমান কত আসবে? 1 প্লাস 2 বাই কিউ1। তাহলে এবারে এখান থেকে আমরা কিউ1 পাচ্ছি কত? 20। তাহলে অপশান বিটা এখানে ঠিক হবে, 20 কুলম। এরপর দেখো 3-এর দাগে কী বলেছে, যে সমান অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট দুটি কোষের তড়িৎচালক বল যথাক্রমে ই1 ও ই2। কোষ দুটিকে সমান্তরালে যুক্ত করলে প্রান্তীয় বিভব প্রভেদ কত হবে? দেখো এক্ষেত্রে আমরা কী করবো, আমরা জানি ই সমান রিলেশনটা ই1 তড়িৎচালক বল ই1 আর2, মানে অন্যটার আরেকটা যে রয়েছে তার অভ্যন্তরীণ রোধ ই2 আর1 বাই আর1 প্লাস আর2। এক্ষেত্রে দুটোই সমান, আর ধরে নিয়েছি। তাহলে ই সমান হবে ই1 আর প্লাস ই2 আর বাই আর1 আর আর, মানে এখানে পাচ্ছি ই1 প্লাস ই2 বাই 2, মানে অপশান সিটা এখানে ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো তারপরের দাগে কী বলেছে, 4-এর দাগে, একটি এক পাকের বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র বি, একে এন পাকের বৃত্তাকার কুণ্ডলিতে পরিণত করলে কেন্দ্রে চুম্বক ক্ষেত্র কত হবে? কি করে বের করবে? তো আমরা জানি যে কেন্দ্রে কত না, বি সমান মিউ0 আই বাই 2r। এবার তাকে যখন আমরা এন পাকে পরিণত করছি, তার জন্য যে ছোট ব্যাসার্ধটা হচ্ছে আর, তাহলে এন ইন্টু 2πr যে পরিধিটা, সেটা কত? বড়টার পরিধির সাথে সমান 2πr। তো সেখান থেকে আমরা স্মল আর পাচ্ছি কত? আর বাই এন। এবার আমরা যখন দেখছি যে এন পাক হয়েছে, তার জন্য চুম্বক ক্ষেত্র কত হবে না, অলরেডি এন একটা পাবো, মিউ0 আই বাই 2 স্মল আর। স্মল আরের জায়গায় কোনটা বসাবো? এইটা আর বাই এন, তাহলে এটা এনটা উপরে উঠে যাবে। তাহলে এন স্কোয়ার মিউ0 আই বাই 2r, মানে এন স্কোয়ার বি, মানে অপশান এটা এখানে ঠিক হয়ে যাচ্ছে। 5-এর দাগে দেখো কি বলছে, যেটি হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন আধানযুক্ত একটি ইলেকট্রন ই আধানযুক্ত একটি ইলেকট্রন আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, ইলেকট্রনের কক্ষের চুম্বক ভ্রামক কত হবে? খুব ভালো প্রশ্ন। আমরা জানি চুম্বক ভ্রামক কত হয়, আই ইন্টু এ। তাহলে আমরা ইলেকট্রনটার ক্ষেত্রে আই সমান কত পাবো না, ই বাই টি টাইম পিরিয়ড সমান আমরা কী করে বের করতে পারেন, 2πr বাই পরিধি বাই বেগ। তাহলে এখানে পেলো ইভি বাই 2πr। তাহলে এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো, ইভি বাই 2πr, আর এখানে এটা কত, πr স্কোয়ার। তাহলে কেটে যাবে, কাটাকাটি পড়ে থাকবে ইভি আর বাই 2, মানে অপশান ডিটা এখানে ঠিক হয়ে যাচ্ছে। 6-এর দাগে দেখো কি বলেছে, বলেছে একটা আদর্শ ট্রান্সফরমারের মুখ্য গৌণ কুণ্ডলিতে পাক সংখ্যা 140 ও 280,
মুখ্য কুণ্ডলিতে 4 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা হলে গৌণ কুণ্ডলিতে প্রবাহ মাত্রা কত হবে? কি করে বের করবে? তো আমরা জানি ভিএস বাই ভিপি সমান এনএস বাই এনপি। আবার ভিএস আইএস সমান যে ক্ষমতাটা, যেহেতু আদর্শ বলে দিয়েছে, তার সমান ভিপি আইপি। এনপি বলেছে 140 আর এনএস বলেছে 280। আচ্ছা, এবার আমরা এখান থেকে কী করবো? আইএস বাই আইপিটা বের করছি। মানে এখানে ভিপি ছিল, আর এখানে ভিএসটা নিচে নেমে গেছে, তাহলে ভিপি বাই ভিএস। তাহলে আইএস বাই আইপি সমান আমরা পাচ্ছি ভিপি বাই ভিএসের জায়গায় আমরা এইটা বসিয়ে দেবো। কী পাবো? উল্টে যাবে, এটা এনপি বাই এনএস হয়ে যাবে। তাহলে আইএস এর মান আমরা পাচ্ছি এনপি বাই এনএস ইন্টু আইপি। মানগুলো বসিয়ে দিতে হবে। এনপির মান 140 আর এনএস এর মান 280 ইন্টু 4 মানে 2 অ্যাম্পিয়ার। অপশান বিটা এখানে ঠিক হয়ে যাবে, 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, 7 দাগে কী বলেছে দেখো, খুব ভালো প্রশ্ন এটা। বলেছে একটি এসি বর্তনীতে ব্যয়িত ক্ষমতা শীর্ষ ক্ষমতার 50% হলে ভোল্টেজ ও প্রবাহ মাত্রা দশাপার্থ কত হবে? আমরা জানি যে ব্যয়িত ক্ষমতা যেটা হচ্ছে এভারেজ, যেটা দেখতে পাচ্ছি আমরা পি এভারেজ যেটা লিখেছি, এটা ব্যয়িত ক্ষমতা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম যে ক্ষমতা ইন্টু পাওয়ার ফ্যাক্টর cos ফাই। তাহলে এই ক্ষেত্রে বলেছে তার 50% হবে, মানে হাফ অফ পি ম্যাক্স, আর এটা পি ম্যাক্স সমান কত? cos ফাই। তাহলে পি ম্যাক্স কাটছে, তাহলে cos ফাই সমান কত? হাফ। cos হচ্ছে 60 ডিগ্রির মান হাফ। তাহলে এখানে ফাইর মান অ্যাকচুয়ালি আসছে π/3, মানে অপশান সিটা এখানে ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা, 8 দাগে কী বলেছে? খুব ভালো প্রশ্ন, অনেকবারই করা হয়েছে। তাহলে এটার তড়িৎ ক্ষেত্র ই, চৌম্বক ক্ষেত্র বি হলে এদের দ্বারা সৃষ্ট তড়িৎ চৌম্বকের তরঙ্গ নিচের কোনটির সাথে সমান্তরাল, মানে একই দিকে হবে। অপশান এটা এখানে ঠিক হবে, ই ক্রস বি। আচ্ছা, তারপরের প্রশ্নটা খুব ভালো প্রশ্ন বলেছে এটা, যে একটি উত্তল লেন্সের, মানে যেটা অবুত্তল বলতে চাইছে, ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের সঙ্গে সমান, লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক কত হবে? উভত্তলের কথা বলেছে, তার মানে এটা উভত্তল। তাহলে আমরা জানি লেন্স মেকার ফর্মুলা এইটা। তাহলে এখানে দুটো পাচ্ছি, R1 R2 রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে এক্ষেত্রে এটার জন্য প্লাস হলে এটার জন্য কত হবে? -1 হবে। -1 নয়, -r। এটা যদি আমরা আর ধরেছি, যেহেতু উভত্তল সমান, তাহলে R1 হচ্ছে আর, আর এটা হচ্ছে R2 সমান হচ্ছে -r। তাহলে এবার প্রশ্ন অনুযায়ী কি এফ সমান আর বলে দিয়েছে, তাহলে সবার মান এখানে বসিয়ে দাও। মান বসিয়ে দিয়ে দেখো আমরা পাচ্ছি 1/r সমান μ-1 ইন্টু 1+r প্লাস 1/r, 1/r প্লাস 1/r মানে 2/r। তাহলে এটা এখানে পাচ্ছি, সেখান থেকে আর কেটে যাচ্ছে, তাহলে μ-1 সমান হাফ। তাহলে মিউ সমান হচ্ছে 1 প্লাস হাফ, মানে 3/2 মানে 1.5, মানে অপশান বিটা এখানে ঠিক হয়ে যাচ্ছে 1.5। আচ্ছা, 10 দাগে কী বলেছে দেখো। 10 দাগে বলেছে যে একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক √3 বলে দিয়েছে। একটি অসমবর্তিত আলো যদি সমাবর্তন কোণে আপতিত হয়, তাহলে প্রতিসরণ কোণের মান কত হবে? আমরা মিউ সমান কত জানি? tan আইপি। তাহলে মিউর মান কত বলেছে? √3। তাহলে tan কত ডিগ্রির মান? √3। 60 ডিগ্রির মান √3। tan 60 ডিগ্রির মান √3। তাহলে এখানে আইপি সমান আমরা কী পেয়ে গেলাম? 60 ডিগ্রি। তাহলে আইপি প্লাস আর সমান কত হয়? 90 ডিগ্রি হয়। তাহলে আর সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আইপি, মানে 30 ডিগ্রি। অপশান বিটা এখানে ঠিক হয়ে যাচ্ছে, 30 ডিগ্রি। আচ্ছা, এবার আসছে 11 দাগে। একটি ইলেকট্রন ও একটি ফোটন সমমানের তরঙ্গ দৈর্ঘ্য রূপে অগ্রসর হলে তাদের উভয়ের কোনো রাশিটি যখন হবে কি না হচ্ছে রৈখিক ভরবেগ যখন সমান হতে পারে, মানে অপশান সি ভরবেগ। 12 দাগে বলেছে দেখো। হ্যাঁ, এখানে কথা বলি, এখানে কিন্তু রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ কিন্তু সমান হয় না, রৈখিক ভরবেগ, খেয়াল রাখবে, এটা হচ্ছে রৈখিক ভরবেগ, এই জন্য লিখেছি। আচ্ছা, 12 দাগে বলেছে দেখো, হাইড্রোজেন বর্ণালীতে লাইমান শ্রেণীর তৃতীয় রেখাটির তরঙ্গ দৈর্ঘ্য 1200 অ্যাংস্ট্রম। বামার শ্রেণীর দ্বিতীয় রেখার বলেছে কত হবে অ্যাংস্ট্রম এককে? তাহলে আমরা লিমান শ্রেণীর বলেছি 1/λ1 ধরে নিয়েছি, আর 1 ইন্টু 1/I²। এবার তৃতীয় বলেছে, মানে 2 3 4, তার মানে 4 স্কোয়ার। এটা ক্যালকুলেট করে পাচ্ছি আর ইন্টু 15/6, আর λ1 তো বলে দিয়েছে 1200 অ্যাংস্ট্রম। তাহলে এখান থেকে আমরা আরটা বের করে নিলাম, আর সমান পেলাম 16/15 λ1। এবারে বামার শ্রেণীর জন্য কত পাচ্ছি? 1/λ2। আর কত বলেছে? এটা 2 স্কোয়ার হবে, কিন্তু বলেছে দ্বিতীয় শ্রেণী মানে 3 4 হবে, এখানেও 4 স্কোয়ার। তার আলটিমেট আমরা পাচ্ছি কোনো 1/λ2 সমান 3/16 আর। আর এর মানটা আমরা এখানে পুট করে দেবো। এখানে আর যেটা পেয়েছি এখানে পুট করলে 3/16 16/15 ইন্টু 1/λ1, জায়গায় বসাবো 1200। কিন্তু এখানে আমরা এটা তো 1/λ2, এবার λ2 বের করলে কী হবে? এগুলো সবটা উল্টে যাবে। তাহলে এখানে উপরে উঠে গেল 12 ইন্টু 16 ইন্টু 15 ইন্টু 1200/3 ইন্টু 16, কাটাকাটি পড়ে থাকলো 6000 অ্যাংস্ট্রম। তাহলে এখানে অপশান এটা ঠিক হবে, অ্যাংস্ট্রম এককে হবে 6000।
আচ্ছা 13 দাগে দেখো প্রশ্নটা যেটা বলেছে তোমাদের লেভেল অনুযায়ী এর উত্তর একরকম হবে, আর কিন্তু এই প্রশ্নটা কিন্তু যে পুরোপুরি আমি ঠিক বলবো সেরকম নয়, কারণ ব্রেকডাউন ভোল্টেজের কথা বলেছে। অ্যাকচুয়ালি এটা আমরা ডায়োডের ক্ষেত্রে দেখি, জেনার ডায়োড বা যে কোনো ডায়োডের ক্ষেত্রে আমরা ব্রেকডাউন ভোল্টেজ পাই। তো অ্যাকচুয়ালি দেখবে একটু যখন উঁচু ক্লাসে যাবে আমরা কিন্তু ট্রানজিস্টারের ক্ষেত্রেও দেখতে পাবো, সেখানেও কিন্তু ব্রেকডাউন হচ্ছে। তো এই ক্ষেত্রে তোমরা অপশান ডিটা করতে পারো, কোনোটিই নয়, কারণ এলইডিতে সবসময় ফরওয়ার্ড বায়াসে ব্যবহার করা হয়, ন্যান্ড গেটের তো সেভাবে সেভাবে বলা যাবে না। তো মোটামুটি দেখা যাচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ বলতে গেলে কিন্তু এখানে তোমাদের ক্লাস অনুযায়ী কোনোটি নয় করলেও কিন্তু ঠিক হবে, বুঝতে পারলে? আচ্ছা 4 দাগে কি বলেছে দেখো, একটি বিস্তার বিরূপিত তরঙ্গের সমীকরণ কত বলে দিয়েছে। এইটা বিস্তার বিরূপিত তরঙ্গ, তথ্য সংকেতের কম্পাঙ্ক চেয়েছে হার্জ এককে। কী করে করবে? আমরা মেন রিলেশন কি জানি, ভিএম সমান, মানে যেটা বলেছে এটা লিখেছে, আমরা জানি কোনটা, ভিএম সমান ভি0 ইন্টু 1 প্লাস বিটা সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি। এটা তো বাহক তরঙ্গের জন্য, আর এটা তথ্য সংকেতের জন্য। তাহলে এই ওমেগার মানটা হবে এইটা, মানে তোমার 800 পাই, এটা হচ্ছে ওমেগা। তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে, 800 পাই বাই 2 পাই। তাহলে এটা হলো 400 হার্জ। তাহলে অপশান বিটা এখানে ঠিক হয়ে যাবে। এর সঙ্গে তুলনা করে অঙ্কটা বের করতে হবে, বুঝতে পেরেছ? এরপর আমরা এসে কিউতে চলে যাব। বলেছে সাইক্লোট্রন যন্ত্রে অনুনাদি কম্পাঙ্কের রাশিমালা কত, F0 সমান কিউবি বাই 2πm। তারপর বলছে ভূচুম্বকের উত্তর মেরুতে বিনতিকোণ কত হয়। ভূচুম্বকের উত্তর মেরুতে বিনতিকোণ 90 ডিগ্রি হবে। চোখ কয়েল কোথায় এবং কিভাবে বর্তনীতে যুক্ত করা হয়। বলবে চোখ কয়েল পরবর্তী প্রবাহ বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। পরবর্তী প্রবাহ যে বর্তনীগুলোতে ব্যবহার করা হয় এবং কীভাবে ব্যবহার করা হয় না, শ্রেণী সময় ব্যবহার করা হয়, যা তাপ ক্ষয়জনিত শক্তির অপচয় কম করে বর্তনী কার্যকর রোধ বৃদ্ধি করে। কিন্তু দুটো কথাই কিন্তু বলেছি, পরবর্তী প্রবাহ বর্তনীতে যুক্ত করা হয় এবং শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, বুঝতে পেরেছ? আচ্ছা এবার গোলীয় অপেরণ একটি কোন দর্পণে দেখা থাকে না। আমরা জানি গোলীয় দর্পণকে দূর করার জন্য অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয়, তাই অধিবৃত্তীয় দর্পণের ত্রুটি থাকে না। আচ্ছা বন্যা প্রেরণ সমস্যা, এটা মেনলি বন্যা প্রেরণ সমস্যা যদি বলো, এই প্রশ্নটা অনেক রকমের উত্তর হতে পারে। তো এই উত্তরটাও হবে যে দূরবীক্ষণ যন্ত্রে বন্যা প্রেরণ সমস্যা দেখা যায়, বিশেষ করে গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্রে, বুঝতে পেরেছ? আচ্ছা 4 দাগে দেখো কি বলেছে, সৌরকোষ বর্তনীতে কী বায়াসে যুক্ত। অ্যাকচুয়ালি সৌরকোষ বর্তনীতে আমরা যদি পুরোপুরি ভাবি ফটোডায়োডের মতো এতে কাজ করে নীতিতে, তাই এটা বলবে বিপরীত বায়াসে আমরা যুক্ত করব। আচ্ছা লাস্টের যে প্রশ্নটা বলেছে যে এলসি স্পন্দকের কম্পাঙ্কের রাশিমালা, অনেকবার করা হয়েছে তাই শর্টে লিখলাম, F0 সমান হচ্ছে 1/2π√LC। যাই হোক আমি সমস্ত প্রশ্নগুলো আলোচনা করলাম। যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।